হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রিয় ব্যক্তিকে নিকটে পাওয়ার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনার প্রিয় ব্যক্তিকে আপনি খুব সহজেই আপনার কাছে পাবেন এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু তার উজাড় করে দেবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু হঠাৎ করে সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না। যে মানুষটি আগে আপনাকে ছাড়া কিছু বুঝতো না এবং যে মানুষটিকে একবারের উপর 2বার ফোন দিতে হতো না এবং যে মানুষকে এক কথার উপর 2 কথা কোনো কথা বলতে হতো না, সেই মানুষটি হঠাৎ করে আপনার কোনো কথাই শুনতেছে না। আপনি কোনো যদি কিছু বলতেছেন, ফোন কেটে দিচ্ছে, ফোন বন্ধ করে দিচ্ছে, কথা বলতে চায় না ঠিক মতো, মা আছে বাবা আছে, একের পর এক বাহানা দিয়ে যাচ্ছে। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সে আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার ফুফাতো ভাইয়ের বউ। তো তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, তাকে অনেক দিন ধরে আপনি পছন্দ করেন, কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না, কিন্তু অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করলেই আপনার সেই ভাবিকে আপনি নিকটে পাবেন, আপনার কাছে সে নিজে থেকে ছুটে আসবে এবং আপনাকে নিজে থেকে আপনাকে এসে সব কিছু উজাড় করে দিবে। আবার আপনারা অনেকেই আছেন যে প্রেম ভালোবাসা করছেন, কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের পরিবার থেকে আপনাকে মেনে নিচ্ছে না, অথবা আপনি যদি ছেলে হয়ে থাকেন তো তাহলে আপনার মেয়ের পরিবার থেকে আপনাকে মেনে নিচ্ছে না, বিয়ে দিতে যাচ্ছে না। এখন মেয়ে তার বাবা মায়ের চাপে সে আপনাকে ভালোবাসে, তারপরও তার বাবা মায়ের জন্য সে অন্য কোনো জায়গায় তার বাবা মা বিয়ে ঠিক করেছে, সেখানে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না। তাকে যেভাবে হোক আপনি কাছে পান এবং সারা জীবনের জন্য তাকে আপনি আপনার কাছে নিয়ে তার সাথে সারা জীবনের জন্য আপনি থাকতে চান পৃথিবীতে বাসে, কিন্তু তার পরিবার আপনাকে মেনে নিচ্ছে না এবং আপনার সঙ্গে কোনোভাবেই তারা বিয়ে দিতে রাজি হচ্ছে না। তো বেশ, এই তদবিরটি এই নকশাটি প্রয়োগ করে খুব সহজে আপনি তারা বিয়ে দিক বা না দিক, কিন্তু আপনার প্রেমিকা সে হয়তো বাবা মায়ের কারণে সে যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে রাজি হচ্ছে, কিন্তু এই তদবিরটি প্রয়োগ করার পরে, এই নকশাটি প্রয়োগ করার পরে আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, তার বাবা মা ভুলে সব কিছু বলে, এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি যা বলবেন তাই শুনবে, আপনাকে ছাড়া তার কোনো কিছু মাথায় থাকবে না, শুধু আপনি তার মাথায় থাকবেন, তার ধ্যান জ্ঞানে চারিপাতে শুধু আপনি থাকবেন এবং যা বলবেন তাই শুনবে। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার চাষিকে ভালো লাগছে, তাকে আপনি ভোগ করতে চান, মিলন করতে চান তার সাথে, কিন্তু আপনি তাকে বলতে পারতেছেন না। তো বিয়স, এই নকশাটি প্রয়োগ করে আপনার পছন্দের চাষিকে এবং আপনার প্রিয় চাষিকে আপনি আপনার কাছে পাবেন এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। তো বিয়স, কীভাবে কী করতে হবে না করতে হবে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়েস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ইয়েস, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং আপনারা ভিডিও দেখে কাজ করবেন। যদি কোনো কারণবশত কোনো কাজ না করতে পারেন তো আমি আবারও বলতেছি, উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো। যদি আপনারা না পারেন, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ না পারলে আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন আপনারা, অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ফলাফল পাবেন না। দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন, যেটিভাবে নকশাটি আমি অঙ্কন করতে বললাম সেভাবে অঙ্কন করলেন, কিন্তু আপনি অনুমতি নেন নাই, তাহলে ফলাফল পাবেন না। আবার দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন কিন্তু সামান্য চুল পরিমাণে ভুল করলেন, তাহলেও ফলাফল পাবেন না। এক কথায় অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অক্ষর অক্ষরে পালন করে অঙ্কন করতে হবে। বন্ধুদের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন যদি চুল পরিমাণে ভুল করেন অথবা মনোযোগ সহকারে যদি কাজ করেন অথবা মনের মধ্যে যদি এরকম আসে যে কাজ হবে কি না হবে এই নকশাটির দ্বারাই, এরকম আসলেও কাজের ফলাফল পাবেন না। এক কথাই এই বিষয়টা আপনাকে রাখতে হবে যে আমি এই নকশাটির দ্বারাই কাজের ফলাফল পাবো, আর যেভাবে নিয়মটা আমি বলে দেবো সেভাবে অঙ্কন করবেন আর অনুমতি দেবেন, তাহলেই ফলাফল পেয়ে যাবেন। তো
বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো এই নকশাটি কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমি আরেকটি হাত জোড় অনুরোধ করতেছি, ভিডিওটি কিন্তু আপনারা টেনে টেনে অথবা স্কিপ করতে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, আপনার স্ক্রিনের থেকে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি এখন আমি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত স্ক্রিনে লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে প্রথমত। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, বরং উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না, কাকু কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর অবশ্যই শরীর পাক রেখে অঙ্কন করবেন। আমি আবার বলতেছি, না পাক শরীরে অঙ্কন করলে হবে না, কাজের ফলাফল পাবেন না। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন একমাত্র সপ্তাহের শনিবার দিনে, তাছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র শনিবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেভাবে স্ক্রিনে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যেই কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন এবং যেই স্কেল দিয়ে আপনি নকশাটির দাগগুলো টানছেন, ওই স্কেল ওই কলম সব আপনাকে যে জায়গায় অঙ্কন করছেন ওই জায়গায় আপনাকে রেখে দিতে হবে। রেখে নকশাটি ভাঁজ করে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে আপনি যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন, আপনার প্রিয় ব্যক্তিকে, আপনি যেই ব্যক্তিকে আপনি কাছে আনে মিলন সভা করতে চাচ্ছেন এবং আপনি তাকে ভালোবাসেন এবং তাকে আপনি কাছে পাইতে চান এবং তাকে আপনি আপনার নিকটে আনতে চান, তো তার সামনে যে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে শুধু একবার বলতে হবে, অমুক আমার কাছে আয়। অমুকের জায়গায় আপনি আপনার যে প্রিয় ব্যক্তির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন, অমুকের জায়গায় একবার বলবেন তার চোখে চোখ রেখে। দেওয়ার পরে আপনি পিছন সাইডে যাবেন। তার পিছন সাইডে যাওয়ার পরে আপনার শরীরে যে জায়গায় আপনি নকশাটি রাখছেন ওই জায়গা থেকে আপনি ডাইন হাত দিয়ে আপনার ডাইন হাতে নকশাটি নেবেন। নেওয়ার পরে তার মাথার চুলে কলাকৌশলী যেভাবে হোক নকশাটি খালি একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি আপনার শরীরে যে জায়গায় রাখছিলেন ওই জায়গাতে আবারও রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে একটি মোমবাতির আগুনে আপনাকে নকশাটি পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় আবারও তার নাম ধরে 3 বার বলতে হবে, অমুক আমার কাছে আই, অমুক আমার কাছে আই, অমুক আমার কাছে আই। 3 বার বলবেন। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, আপনার প্রিয় ব্যক্তির নামটি বসাবেন। 3 বার বলবেন। বলার পরে আপনি ওই মোমবাতির আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দিয়ে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার প্রিয় ব্যক্তি আপনার নিকটে আসবে এবং আপনার প্রিয় ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে এসে আপনাকে তার সব কিছু উজাড় করে দিবে এবং আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। তাকে যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন এবং এটি সারা জীবনের জন্য যা বলবেন তাই শুনবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।